السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে আমাদের সমাজে আপনার শহীদ শব্দ বলার ব্যাপকতা রয়েছে। কেউ কোনোভাবে যদি হত্যাকাণ্ডের শিকার হয় তখন বলা হয়, বিশেষ করে ধর্মীয় দলগুলোই বলতো, কিন্তু এখন অন্য দলেরও বলা শুরু করেছে, সেটা হচ্ছে অমুক শহীদ হয়ে গেছে। এরকম কাউকে শহীদ বলা, এটা শরীয়ত কতটুকু সাপোর্ট করে, এই ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে কাউকে এরকম শহীদ বলা যাবে কি না। তখন এর উত্তরে তিনি বলেছেন যে কারোর ব্যাপারে সাক্ষী দেওয়া যে তিনি শহীদ হয়েছেন, এটা আপনার দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি কোনো বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত করে এই কথাটা বলবেন। আপনি বলতে পারেন যে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আপনার হত্যার শিকার হয়েছে সে শহীদ, এরকম ব্যাপক শব্দে বললেন। যে আল্লাহর পথে আপনার মৃত্যুবরণ করেছে সে শহীদ, যে ব্যক্তি নিজের সম্পদকে রক্ষা করার জন্য আপনার মারা গেছেন সে শহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা গেছেন সে শহীদ, এরকম আপনার বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা। তিনি বলছেন এরকম যদি বলে তাতে কোনো সমস্যা নেই, কারণ এই সমস্তগুলা হাদিসের মধ্যে এসেছে যে মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, ওমান মাতা বিত্তাউন ফাহুয়া শাহীদ। এই শব্দে এসেছে যে আল্লাহর রাস্তায় যে মারা যাবে সে শহীদ, যে নিজের সম্পদকে রক্ষা করার জন্য মারা যাবে সে শহীদ, যে মহামারীতে মারা যাবে সে শহীদ। সুতরাং এইভাবে বলতে কোনো সমস্যা নেই, কারণ আপনি যেভাবে রাসূল বলেছেন সেভাবে বললেন না, সুতরাং এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর আরেকটা কথা হচ্ছে যে আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে বললেন যে সে শহীদ, যে নির্দিষ্ট কোনো ব্যক্তি মারা গেছে বললেন এই লোকটা শহীদ হয়ে গেছে, এটা কিন্তু জায়েজ নয়। বরং এমন ব্যক্তি সম্পর্কে আপনি শহীদ বলতে পারেন যে ব্যক্তির ব্যাপারে রসুল বলেছেন, অথবা পুরো উম্মত ঐক্যমত পোষণ করেছে যে অমুক শহীদ হয়ে গেছে। এরকম আপনি যদি হয়ে থাকে তাহলে বলতে পারেন। আপনি স্বেচ্ছায় একজন মরে গেছে আপনি বললেন যে অমুক শহীদ বা শহীদ অমুক, এরকম বলা জায়েজ নেই। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন। তিনি বলেছেন বাবু লা ইউকালু ফুলানুন শহীদ, যে এরকম বলা যে অমুক শহীদ হয়ে গেছে সেটার অধ্যায়। এবং ফাথুল বারীর মধ্যে আপনার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আপনার নির্দিষ্টভাবে যে ইমাম বুখারী কেন এটা বলতে নিষেধ করেছেন, তিনি বলেছেন নির্দিষ্টভাবে এরকম বলা ঠিক নয়, শুধুমাত্র ওহির মাধ্যম ছাড়া। কারণ ওহির মাধ্যমে আসতে হবে, মানে রসুলের মাধ্যমে আসতে হবে, তাইলে আপনি বলতে পারেন, নতুবা নির্দিষ্ট করে বলতে পারেন না। এবং তিনি বলছেন, ইবনে হাজার আসকালানী বলছেন যে তিনি ইমাম বুখারী এই অধ্যায় রচনা করার মাধ্যমে যে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের দিকে উনি আপনার ইঙ্গিত করেছেন। যে উমর রাদিয়াল্লাহু আনহু একবার ভাষণে বলেছিলেন যে তাকুলুনা ফি মাগাজিকুম ফুলানুন শহীদ ওয়া মাত ফুলানুন শহীদা, বলতেছেন যে তোমরা তোমাদের যুদ্ধের মধ্যে এরকম কথা বলে থাকো, কোনো যুদ্ধ লাগলে যে অমুক শহীদ হয়ে গেছে বা অমুক শহীদই মৃত্যুবরণ করেছে, এরকম বলে থাকো। তিনি বলেন যে না, এটা হতে পারে না। ওয়ালা আল্লাহু কাদ ইয়াকুনু কাদ আওকারা রাহিলাতাহ, যে হতে পারে সে যুদ্ধে এসেছে, তার ওটের পিঠকে বোঝাই করেছে তাকে দিয়ে, মানে তার আসলে আল্লাহর জন্য যে সে যুদ্ধ করেছে সেটা নাও হতে পারে, তার উদ্দেশ্য অন্যটাও হতে পারে। সুতরাং কিভাবে তোমরা বলো যে সে শহীদ হয়ে গেছে, এটা তো বিতর্কিত ব্যাপার। বরং তিনি বলেছেন আলা লা তাকুলু যালিকুম, যে তোমরা এরকম বলবে না যে অমুক শহীদ হয়ে গেছে, ওয়ালাকিন কুলু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে তোমরা সেরকম বলবে যে এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ফি সাবিলিল্লাহ আও কুতিলা ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে অথবা তাকে আল্লাহর পথে হত্যা করা হয়েছে সে শহীদ। সুতরাং নাম ধরে বলবে না যে অমুক, নিশ্চিত করে বলবে না। এটা একটা হযরত ওমরের বাণী। সুতরাং কোনো ব্যাপারে সাক্ষ্য দেওয়া সেটা কিন্তু জেনে শুনে দিতে হয়, আর জেনে শুনে এখানে দেওয়া তো সম্ভবই না। যে কে আল্লাহর পথে যুদ্ধ করেছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করেনি, এটা তো বিতর্কিত ব্যাপার। সুতরাং কারোর পক্ষে এটা জানা সম্ভব নয়।
এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন যে মাথলুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি। হ্যাঁ, যখন দৃষ্টান্ত দিতে গিয়েছিলেন আল্লাহর পথে যারা জিহাদ করে তার দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রসুল সাথে সাথে বলে দিলেন কি, আল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি, যে আমি তো শহীদের দৃষ্টান্ত দিচ্ছি কিন্তু আল্লাহই ভালো জানেন কে আল্লাহর পথে শহীদ হয়েছে বা যুদ্ধ করছে, কে আল্লাহর পথে যুদ্ধ করছেন এটা ভালোই আল্লাহ জানেন। হ্যাঁ, এটা রসুল বলে দিলেন। অন্য আরেকটা হাদিসের মধ্যে রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া কালমুহু ইয়াসউবু দামা আল্লাউনু লাউনুদ দামি ওয়ার রিহু রিহুল মিস্ক। যে রসুল বলেন যে সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন, যে কোনো ব্যক্তি যদি আহত হয়, আঘাতপ্রাপ্ত হয় আল্লাহর পথে, এবং সাথে সাথে এটাও বললেন যে আল্লাহই ভালো জানে কে আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপরে তিনি ফজিলতের কথা বলতেছেন, কেউ যদি আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তার আঘাত থেকে রক্ত বের হতে থাকবে। হ্যাঁ, বলে রংটা তখন রক্তের রং হবে কিন্তু গ্রানটা বাইর হবে মেশকাম্বরের গ্রান। তাইলে এই দুইটা হাদিসের মধ্যে আল্লাহ শানু বলছেন আল্লাহই ভালো জানেন কে আল্লাহর পথে জিহাদ করতেছেন, আর দ্বিতীয় হাদিসে বলছেন আল্লাহই ভালো জানেন যে কে আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হচ্ছে। সুতরাং নিশ্চিত কারোর ব্যাপারে আপনি আমি বলতে পারি না যে অমুক শহীদ। তবে একটা কথা আছে যে কারোর ব্যাপারে যদি দেখা যায় যে সেই লোকটা ভালো কোরআন হাদিসের অনুসারী ছিল, তখন তার ব্যাপারে আমরা বলতে পারি যে আশা করা যায় যে তিনি শহীদ, নিশ্চিত বলা যাবে না। আলহামদুলিল্লাহ, দুঃখিত। তো বলা হচ্ছে যে তার ব্যাপারে আমরা নিশ্চিত সাক্ষী দিব না, কারণ আশা আর নিশ্চিত বলা দুটোটা কিন্তু ভিন্ন। আশা যেটা এটা দুইটার মাঝখানে, যে আপনি একবারে তাকে তার ব্যাপারে খারাপ ধারণা নিলেন সেটাও হলো না, আর নিশ্চিতও বলে দিলেন সেটাও হলো না, এটা মাঝারি পর্যায়ের। সুতরাং আশা বলতে পারেন যে আশা করা যায় অমুক শহীদ, আশা করা যায় অমুক ইনশাআল্লাহ জান্নাতি হবেন। হ্যাঁ, এরকম আশা করা যেতে পারে। এবং তার ব্যাপারে যে যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে ইসলামিক কোনো যুদ্ধে, হ্যাঁ, তার সাথে আমরা আচরণ করব কিন্তু ভালো ধারণার ভিত্তিতে, মনে করব যে তিনি ইনশাআল্লাহ শহীদ হিসেবেই পরিগণিত হবেন। এই কারণে দুনিয়াতে তার সাথে ওইভাবে আচরণ করব। অর্থাৎ একজন মানুষ যদি যুদ্ধক্ষেত্রে মারা যায়, শহীদ হয়ে যায়, হত্যার সম্মুখীন হয়, তখন তাকে এই রক্তসহ তার কাপড়ের মধ্যে দাফন করা হবে, তার উপর সালাত আদায় করা হবে না, কারণ শহীদদের সাথে এরকমই আচরণ করা হয়। কিন্তু হ্যাঁ, এইরকম যদি শহীদ না হয়, যুদ্ধক্ষেত্রে অন্যভাবে শহীদ হয়, নিজের সম্পদ রক্ষা করার জন্য শহীদ, মহামারীতে শহীদ, তাইলে তাদের ব্যাপার ভিন্ন। তাদেরকে গোসল দিতে হবে, কাফন দিতে হবে, নামাজ আদায় করতে হবে, তাদের সালাত আদায় করতে হবে, জানাজা সালাত। তাইলে দুনিয়ার হিসাবে ধারণার ভিত্তিতে আমরা সুধারণা করব যদি যুদ্ধক্ষেত্রে মারা যায়, কিন্তু নিশ্চিত বলবো না যে অমুক শহীদ। কারণ আমরা যদি নিশ্চিতভাবে কারোর ব্যাপারে শহীদ বলি, তাইলে এটা এই কথা সাব্যস্ত করে যে সে নিশ্চিত জান্নাতি। আর এটা কিন্তু নিশ্চিত কথা যে কারোর ব্যাপারে কিন্তু জান্নাতি বলা যাবে না। শুধুমাত্র নবীর মাধ্যমে যদি আসে যে কেউ জান্নাতি, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে জান্নাতি সম্পর্কে, জান্নাতি হওয়ার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, তার ব্যাপার ভিন্ন। তবে আপনার রাসূল থেকে যদি না আসে তাইলে আমরা কাউকে জান্নাতি বলতে পারি না। তবে আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি উম্মতের সবাই যদি একমত হয়ে যায় কোনো ব্যক্তির ব্যাপারে যে তিনি শহীদ, তাইলে বলা যেতে পারে, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন। তাইলে এই ভিত্তিতে আমরা বলবো যে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলবো না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মাধ্যমে তার শহীদ হওয়ার ব্যাপারে নিশ্চিত না জানা হয়, অথবা যে উম্মত যদি একমত না হয় কারোর ব্যাপারে, তাইলে তার ব্যাপারে আমরা শহীদ বলে সার্টিফাই করতে যাব না, বরং তার ব্যাপারে আশা করব যে আল্লাহ জাল্লাহু শাআনহু তাকে শহীদ হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি করা হয়, যে তাকে প্রশ্ন করা হয় যে এই কথা কি বলাকে ঠিক, যে হঠাৎ আমার এই কাজটা ঘটে গেছে, যে হঠাৎ শব্দ, এই কথা বলাকে ঠিক আছে? তো উনি বললেন যে না, এই কথা বলতে কোনো সমস্যা নেই, কারণ এটা সাধারণ মানুষে বলে থাকে, যে এটার মানে হচ্ছে, কারণ মানুষ তো ভবিষ্যৎ সম্পর্কে জানে না, মানুষ তো গায়েব সম্পর্কে জানে না। তো সুতরাং আপনার তার এটা বলা যৌক্তিক যে হঠাৎ
ঘটে গেছে, তার পূর্ব কোনো পরিকল্পনা ছিল না বা পূর্বের কোনো তার চিন্তা ছিল না যে এরকম ঘটবে, সেটা মানুষের ব্যাপারে হতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এরকম হতে পারে না, কারণ আল্লাহ তো সবই জানেন। সুতরাং হঠাৎ কিছু ঘটা এটা আল্লাহর ক্ষেত্রে নয়, কিন্তু মানুষের ক্ষেত্রে সম্ভব, কারণ মানুষ তো গায়েব জানেন না। এবং হাদিসের মধ্যেও এরকম এসেছে, বুখারীর হাদিসের মধ্যে, যে সাদাফানা সাহাবায়ে কেরাম বলছেন সাদাফানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যে আল্লাহ রসুল হঠাৎ করে আমাদের কাছে চলে আসলেন, মানে অনাকাঙ্ক্ষিতভাবে, এটাই উদ্দেশ্য। তাইলে এরকম বলতে কোনো সমস্যা নেই, সাহাবায়ে কেরামের এরকম কথা পাওয়া যায়। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বলতে গেলে সমস্যা, কারণ তিনি তো সব কিছু জানেন, তার কাছে হঠাৎ বলে কিছুই নেই। হ্যাঁ, তাইলে এটা বলতে সাধারণত কোনো সমস্যা নেই, কারণ মানুষের ধারণা না থাকার কারণে তার কাছে হঠাৎ হতে পারে। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, যে তাকে বলা হয়েছে যে এরকম বলা যে ইসলামী চিন্তা, হ্যাঁ, অথবা ইসলামী চিন্তাবিদ, এরকম বলা যাবে কিনা। তখন উত্তরে তিনি বলেছেন যে ইসলামী চিন্তা, হ্যাঁ, এটা বলা ঠিক নয়, কারণ এটার দ্বারা বোঝা গেছে ইসলামকে আপনার মানুষের, হ্যাঁ, চিন্তার অধীন করা হয়েছে, যে মানুষের চিন্তার ফসল, এরকম বোঝানো হয়। কিন্তু ইসলামিক চিন্তাবিদ বললে সমস্যা নেই, কারণ ইসলাম নিয়ে অনেকে গবেষণা করে, যে ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারটা সুস্পষ্ট নয়, সে ব্যাপারে তার, হ্যাঁ, চিন্তার একটা নির্যাস সে মানুষের সামনে উপস্থাপন করতে পারে, তার গবেষণার ফল, হ্যাঁ, উপস্থাপন করতে পারে, সেটা তাকে ইসলামিক চিন্তাবিদ বললে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামিক, হ্যাঁ, চিন্তা, হ্যাঁ, বা ইসলামী ফিকির, এরকম বলা কখনো ঠিক হবে না। আরেকটা প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি করা হয়েছে, এটা কিন্তু আমাদের সমাজে চালু আছে, বলে যে ইসলামের মধ্যে সব কিছু কিন্তু মৌলিক না। ইসলামের যেমন ফলের মধ্যে, ফলের ভিতরের অংশ সেটা খায়, সেটা দ্বারা মানুষ লাভবান হয়, কিন্তু ফলের যে উপরে যে আপনার কি আছে, খোলস আছে, অথবা ফলের উপরের যে আপনার ছাল আছে, চামড়া আছে, সেটা মানুষে ফেলে দেয়। সুতরাং ইসলামের মধ্যে কিছু আছে মূল, আর কিছু আছে ফলের কি চামড়ার মতো, যে সেটা গুরুত্বহীন। এরকম বলা যে ইসলামের বিধান কিছু হয়েছে মৌলিক বিধান, আর কিছু হয়েছে সাধারণ লেভেল জাতীয় বিধান, এরকম বলা কি ঠিক আছে কিনা। যেমন অনেকে বলে যে দাঁড়িয়েকে ইসলামের লেভেল মনে করে, যে ইসলামের মৌলিক বিষয় না, যে কেউ দাঁড়িয়ে রাখে না, আপনি যদি বলেন ভাই দাঁড়িয়ে রাখলেন না কেন, তখন সে বলে যে এটা ইসলামের মৌলিক বিষয় নয়। হ্যাঁ, এরকম বলা কি ঠিক আছে কিনা। হ্যাঁ, তো উত্তরে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি চমৎকারভাবে বলেছেন যে ইসলামকে দুই ভাগে ভাগ করা, ইসলামী বিধিবিধানকে, যে কিছু আছে মূল, আর কিছু আছে মানে আপনার কি চামড়ার মতো, ফলের কি ছালার মতো, হ্যাঁ, এরকম মনে করা বা ভাগ করা, এটা কখনো ঠিক নয়, এটা বাতিল চিন্তা চেতনা। কারণ ইসলামে এমন কোনো জিনিস নেই যেটা আপনার, হ্যাঁ, কখনো লাভে আসে না, হ্যাঁ, ফায়দায় আসে না, বা এটা মানুষ অবহেলা করবে, এরকম কোনো জিনিস নেই। যেরকম ফলের মধ্যে আছে, ফলের মূলটা খায়, উপরের চামড়াটাকে ফেলে দেয়, কিন্তু ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা এরকমভাবে ফেলে দেওয়ার জিনিস, বরং ইসলামের প্রত্যেকটাই লাভজনক, প্রত্যেকটার মধ্যে সওয়াব আছে, প্রত্যেকটা ইসলামের কাজ আপনার ঈমানকে বর্ধিত করে। এমনকি যদি পোশাক পরিচ্ছদের ব্যাপারেও হয়, আপনি যদি রসুলের, হ্যাঁ, আপনার দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি কাজটা চালিয়ে যান, তাহলে এটা আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে, এবং এটা সওয়াবের কারণ হবে, যে আল্লাহ রসুলের কি আনুগত্য করেছেন, আল্লাহ রসুলের কি সুন্নতের অনুসরণ করেছেন। সুতরাং ইসলামে এমন কোনো কিছু পাওয়া যায় না যেটা দ্বারা মানুষ লাভবান হতে পারে না, বরং সবটার দ্বারা লাভবান হয়। সব কাজের মাধ্যমে সে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে, সব কাজের মাধ্যমে সে সওয়াব অর্জন করতে পারে, সব কাজের মাধ্যমে পরকালের পুঁজি সংগ্রহ করতে পারে। তাহলে ইসলামের মধ্যে এরকম কথা বলা যে এটা মূল, এটা আপনার কি মূল নয়, এরকম বলা কখনো শরীয়তের মধ্যে আপনার কি এরকম বলার কোনো সুযোগ রাখেনি শরীয়তের মধ্যে। কিন্তু তিনি বলেছেন একটা কথা চিন্তা করার বিষয়, যে সেটা কিছু আছে, হ্যাঁ, এরকম বলা যে ইসলামের মধ্যে কিছু আছে অত্যধিক প্রয়োজনীয় বিষয়, আর কিছু আছে কম প্রয়োজনীয় বিষয়, মানে প্রয়োজনের বাইরে না, এরকম বলা যেতে পারে। যেমন ইসলামের মধ্যে, যেমন ইসলামের রোকন, 5টা রোকন, এটা একবারে অত্যধিক প্রয়োজনীয় বিষয়, মৌলিক বিষয়, হ্যাঁ, যেটা আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের 5টা কি আছে, ভিত্তিমূল আছে, যে 5টা পিলার রয়েছে। সুতরাং এটাকে মূল পিলার হিসেবে আল্লাহ রসুল আখ্যায়িত করেছেন, তাহলে এটা মূল জিনিস। আর কিছু আছে
মানে এরকম বেশি গুরুত্বপূর্ণ না, কম গুরুত্বপূর্ণ, এতটুকু বলা যেতে পারে। যে রসুল বললেন ইসলামের 5টা ভিত্তি, যে 1 নম্বর হচ্ছে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া সত্য করে মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল। 2 নম্বরে সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত দেওয়া। 4 নম্বর হচ্ছে আপনার রমজানের রোজা রাখা। 5 নম্বর হচ্ছে আপনার বাইতুল্লাহর হজ করা। তাইলে এই জিনিসগুলো একেবারেই খুবই গুরুত্বপূর্ণ, আর কিছু আছে কম গুরুত্বপূর্ণ, এরকম বলা যেতে পারে। কিন্তু প্রশ্ন করতে যে দাঁড়ের ব্যাপারে বলছেন, যে দাঁড়ের ব্যাপার, যে দাঁড়িকে রাখা, এটা হচ্ছে সাধারণ, এটা লেভেল জাতীয়, এটা ইসলামের কোনো মৌলিক বিষয় না। হ্যাঁ, বলে যে এটা বলা ঠিক নয়, কারণ দাঁড়ি রাখাটা এটা একটা ইবাদত, সুতরাং ইবাদতকে অগ্রাহ্য করা যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িকে লম্বা করতে আদেশ করেছেন, এবং যেই জিনিসের রসুল আদেশ করে থাকেন সেটা ইবাদত। হ্যাঁ, এটার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এবং এটা রসুলের আপনার আদর্শ বটে, এবং এবং এ শুধু রসুলের না, অন্যান্য রসুলের আদর্শ। যেমন আল্লাহ হারুন ইসলাম সম্পর্কে বলেছিলেন যে তিনি হারুন ইসলাম মুসা ইসলামকে বলেছিলেন যে ইয়াবনা উম্মা লা তাখুয বিনাহিয়াতি ওয়ালা বিরাসি, যখন হারুন ইসলামকে দায়িত্ব দিয়ে গেলেন আপনার বনি ইসরাইলের, এবং তিনি তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে। সেখান থেকে আসে যখন দেখলেন যে ওরা গোবাসুরের পূজা করছিল, তখন উনি রাগ করছিলেন হারুন ইসলামের উপর, যে তাকে দায়িত্ব দিলাম, দায়িত্ব সঠিকভাবে আদায় করে নাই, রাগ করে ওর চুল দাঁড়িয়ে ধরে ফেলছে। তখন অথচ তার 1 বছরের বড়, রাগী হওয়ার কারণে এরকম করছে। তখন হারুন ইসলাম বলছেন, হে আমার ইয়াবনা উম্মা, আমার মায়ের সন্তান, মানে আপন ভাই আর কি, যে তুমি আমার দাঁড়িয়ে আর চুল ধরো না। তাইলে এই যে দাঁড়িয়ে রাখার ব্যাপারটা, এটা শুধু আমাদের রসুলের আদর্শ না, এটা সকল নবীদের আদর্শ। সুতরাং এটাকে আপনি মানে ফলের ছালের মতো, ফলের চামড়ার মতো, হ্যাঁ, এরকম বলে, বা গুরুত্বহীন বা লেভেলের মতো এরকম গুরুত্বহীন করার কোনো সুযোগ নেই, বরং এটাও একটি ইবাদত, এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যেতে পারে। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে যে এরকম বলা কারোর ব্যাপারে, কাউকে দাফন করে আসি কি বলা, যে তাকে তার শেষ ঠিকানা দিয়ে আসলাম, এরকম কথা বলা কি জায়েজ আছে? তিনি বললেন যে না, এরকম কথা বলা হারাম, এরকম কথা বলা যেতে কখনো পারা যাবে না। কেন? তিনি বলেছিলেন যে এরকম কথা বলে তার উদ্দেশ্য হচ্ছে, তার থেকে আমরা এটাই বুঝতে পারি যে কবর হচ্ছে এই মানুষের সর্বশেষ ঠিকানা, কিন্তু এটা আসলে সর্বশেষ ঠিকানা নয়, বরং এটা মধ্যবর্তী জায়গা, এটাকে বারজাখী জীবন বলা হয়। সুতরাং যে বলবে সর্বশেষ ঠিকানা কবর, সেই ব্যক্তি পরোক্ষভাবে সে পুনরুত্থানকে বা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছে, যে আবার যে মানুষকে উঠানো হবে, এই কথার মাধ্যমে সেটার প্রতি অস্বীকার ব্যক্ত করা হয়েছে, কিন্তু এটা ঠিক নয়, এটা তো ঈমান বিধ্বংসী কথা। এই কারণে অবশ্যই এরকম বলা যাবে না, বরং কবরটা হচ্ছে মধ্যবর্তী স্থান এবং প্রথম ঘাটি, পরকালের প্রথম ঘাটি, আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা বলা হয়। সুতরাং একজন মুসলমানকে কবরে রেখে এসে এটা বলা যাবে না তাকে সর্বশেষ ঠিকানা রেখে আসলাম। বরং এমনকি একজন ব্যক্তি, একজন আরবি, রসুলের যুগে বেদুইন, সে যখন কোরআন আয়াত সূরা তাকাসুর শুনতেছিল, তার বুদ্ধি দেখেন, আল্লাহ যখন বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে আপনার সম্পদের আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের সাক্ষাৎ না করবে। তখন সে বলে উঠেছে ওয়াল্লাহি মাজ্জাহির বিমুকিম, বলে যে কবরের সাক্ষাতের কথা বলা হয়েছে, তাইলে কবরে কি দীর্ঘস্থায়ীভাবে মানুষ থাকবে না, বরং এরপরে কি আছে, কিয়ামত আছে, হিসাব কিতাব আছে। তখন তাইলে কবর আপনার মাঝখানে সাক্ষাতের জায়গা, কবর কখনো শেষ ঠিকানা হতে পারে না। এই কারণে এই জাতীয় কথা বলা কখনো যাবে না, যে কাউকে দাফন করে আসে যে তাকে সর্বশেষ ঠিকানা রেখে আসলাম, এরকম কখনো বলা যেতে পারে না। এটা শরীয়তে নিষিদ্ধ, হারাম কথা। জাযাকুমুল্লাহ খাইর।